নারী সাফের খবর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, নারী সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পরেই কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ নারী ফুটবল দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসলে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভালো না খেলেও কিন্তু জয় তুলে নিয়েছে। সেখানে কিন্তু ভারতের বিপক্ষে এসেই কিন্তু বাংলাদেশের যে দুর্বলতাগুলো সেই দুর্বলতাগুলো পুঙ্খানুপুঙ্খনে দেখা গিয়েছে, এবং কি যা থেকে এখন পর্যন্ত আসলে ম্যাচের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ 2-0 গোলে পিছিয়ে আছে। এই ম্যাচটা দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ পর্বের আগে, কারণ এই ম্যাচে যারাই আসলে গ্রুপ চ্যাম্পিয়ন জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। সেখানে সেমিফাইনালে যদি শক্তিশালী প্রতিপক্ষকে এড়াতে হয় তাহলে এই ম্যাচটা জয় ছিল অনিবার্য। সেখানে আসলে বাংলাদেশ দল কিন্তু দুই পরিবর্তন নিয়ে নামে। পিটার বাটলার, যে নিয়মিত অধিনায়ক আগে ছিলেন আফিদা খন্দকার, এবং তিনি এইবার কিন্তু আসলে স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। তার পরিবর্তে নামানো হয় সুরভি আকন্দকে, এবং কি এছাড়া আসলে কোয়াহিতি কিসুকু ওর ভুলে আসলে প্রথম গোলটা বাংলাদেশ কনসিড করে, যেখানে কোয়াহিতি কিসুকু বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষকে বল দিয়ে দেন। সেখান থেকেই ইন্ডিয়ার যে নাম্বার 10 রয়েছে তিনি আসলে কোনো ভুল করেননি, এবং কিছুক্ষণ আগে আসলে পেনাল্টি থেকে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। আসলে বাংলাদেশের এই মুহূর্তে ম্যাচে ফেরার সম্ভাবনা একেবারেই কম। সেখানে আসলে গ্রুপ রানার্স আপ হয়ে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হবে, এবং সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল। আমরা নেপালের সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বাংলাদেশকেই তারা প্রতিপক্ষ হিসাবে চায়, কারণ আসলে গেল দুইবার সাফে নেপাল কিন্তু বাংলাদেশের কাছে হেরেই কিন্তু সাফ থেকে বিদায় নিয়েছিল। তো বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে গোয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম ভারতের গোয়ায়।